الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সবাই বলেন দিল থেকে আমিন। অন্তর অন্তরস্থল থেকে মোহাব্বতের সহিত এক মর্তবা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে কবুল করেছেন। এজন্য মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা হার হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার কোনো গোলাম যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া তার গোলামকে তার ওই নেক কাজের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলাম হতে গেলে মালিকের পায়রবি করতে হবে। গোলাম এমনি হওয়া যায় না। মালিকরে, দুনিয়ার মালিকরে সন্তুষ্ট করতে গেলে ডিউটিও ঠিক মতন করতে হয়, আর মালিকের হার হালাতে কমান মানতে হয়। যদি কমান মানা যায় তাহলে আপনার উপরে দুনিয়ার মালিক খুশি হয়ে যায়। এই 7 তবক আসমান, 7 তবক জমিন, এই কুল কায়নাতের মধ্য থেকে পুরা কুল কায়নাতকে, পুরা আলমকে যিনি মালিক, যার মালিক আমার আল্লাহ, তাকে খুশি করতে গেলে তার হুকুম পালন করা দরকার আছে কি? অবশ্যই তার হুকুম পালন করতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে পারি, হুকুমের পাশাপাশি যে সমস্ত মামুলাতগুলো রয়েছে, যেগুলো তাসবিহাত রয়েছে, এগুলো আমার আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। কোনো নফল ইবাদত আমার আপনার থেকে ছুটবে না। তখন তো এই মালিকের গোলাম আপনি হতে পারবেন। মালিক আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা, আমার পাক পরওয়ারদিগারে আলম আমার আপনার উপরে রাজি ও খুশি হয়ে যায়। যাই হোক, মূল আলোচনায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলছিলেন, আমার আল্লাহ, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, নাজিল হয়েছে, এই কিতাব আপনি তেলাওয়াত করেন। এটা আমার আপনার জন্য প্রযোজ্য। মুফাসসিরিন কিরামরা বলেছেন যে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত যদি কোন উম্মতে মুহাম্মাদি যদি এই আমলটাকে যদি ধরে রাখতে পারে, দুনিয়ার কর্মচারী, দুনিয়ার মালিকের সঙ্গে সাক্ষাতে কথা বলে কি বলে না, যে যে কাজের ভিতরে যার অধীনে দুনিয়ার নিজাম, তার অধীনে আপনারা যারা কাজ করতেছেন, তার সঙ্গে আপনার কথা বলতে গেলে নাই মোবাইল, না হলে সরাসরি তার সঙ্গে কথা বলা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনকে তেলাওয়াত করো, কোরআনকে তেলাওয়াত করো। মুফাসসিরিন ইকরামরা বলেন, কোরআন তেলাওয়াত করলে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন। এই জন্য মুসলমান, আমি আপনাদের খেদমতে আরজ করব,
কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা চাই। উজানির কারীম ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন মাঝে মাঝে উনি কোরআন তেলাওয়াত করতেছেন, করতে করতে মাঝে মাঝে খামোশ হয়ে যেতেন, দাঁড়িয়ে যেতেন, চুপ করে ঝিম ধরা ধরা অবস্থা ভাব। আবার যখন কোরআন তেলাওয়াত করা শুরু করতেন, শাগিরেদরা হযরতের কাছে জিজ্ঞাসা করতেন, হযরত আপনি কালামুল্লাহ আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, মাঝে মাঝে আপনি খামোশ হয়ে যান, দাঁড়িয়ে যান, জিন ধরা ভাবনার মধ্যে আপনি ডুবে যান, কারণ কি বুঝতে পারি না। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভালো করে দিলের কান দ্বারা বাবা শুনতে হবে। কারি ইব্রাহিম সাহেব বলতেছেন, আমি যখন কালামুল্লাহ তেলাওয়াত করি, কালামুল্লাহর লাইনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আমি মাওলার সঙ্গে আমার দিদার হয়ে যায়। মুসলমান, আমি যে স্থির হয়ে যাই, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দিয়ে আমি যখন ভাবনার ভিতরে আমি ডুবে যাই, ওই সময় কোরআনের যে জায়গায় তেলাওয়াত করি সাফা পারা, এইটাকে আমার থেকে চোখ থেকে সরে যায়, তখন আমি দাঁড়িয়ে যাই। আবার যখন মৌলার কালামুল্লাহ মনে হয় আমার সামনে, আমি কারি ইব্রাহিমের সামনে তুলে ধরছে, আমি দেখে দেখে আমার মৌলার সঙ্গে আমি কথা বলি। আল্লাহর রাসূলের একজন সাহাবী, খেয়াল করে শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, গ্রাম্য সাহাবী, ভাষা বোঝে না, ভাষার তারতম্য বোঝে না, বলতে সরকাইনাত, ওগো সরকাইনাত, আপনার কাছে নাকি একটা দেও আসে, দেও আসে আপনাকে গীত শোনাই, আপনাকে গীত শোনাই, ওগো সরকার আপনি কি আমাকে একটু শোনাবেন? আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন, গ্রাম্য বধূ সাহাবী বুঝতে পারে নাই, ভাষার তারতম্য সে ব্যবহার করতে জানে না। গ্রাম্য মানুষ আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সঙ্গে কথোপকথন, আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলছেন, খামোশ হও, আমি তোমাকে শোনাবো। আমার কাছে তুমি যে দেও বলতেছো, আমার কাছে কোনো দেও আসে না। তাকে বুঝাইয়া বলছে, আমার আপনার কাছে যদি প্রশ্ন করে, কেউ যদি জিজ্ঞাসা করে, আগে সর্বপ্রথমে তাকে আমার আঙ্গিনার থেকে তাড়িয়ে দেব কি দেব না? আল্লাহর পয়গম্বর বললেন, আমার কাছে তুমি বলছো দেও আসে, আমার কাছে দেও আসে না, আমার কাছে আছে ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন। আর বলতেছো গীত শোনাই, আমার কাছে গীত শোনাই না, আমার কাছে শোনাই ওহী নিয়ে আসে, এটা হচ্ছে কালামুল্লাহ, মাওলার কালাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু ওই কালামুল্লাহ শোনান, আমি কালামুল্লাহ তেলাওয়াত শোনার জন্য আপনার কাছে আসছি। তখন বলছে, ঠিক আছে, একটু আগে
আমার কাছে জিবরিল আমিন একখানা সূরা নিয়ে আসছিল। সে সূরাটা হচ্ছে সূরা ইখলাস। এই সূরা কোন মুসলমান যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু তাআলা পয়গম্বর সাক্ষী দিয়েছেন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। যদি 2 বার পড়েন, আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলছেন যদি 2 বার পড়ো তাহলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, যদি 3 বার পড়ো তাহলে তোমার 1 পারা কোরআন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর বলতেছেন যদি 6 বার পড়ো তাহলে 2 পারা কোরআন 2 খতম কোরআনের সওয়াব, যদি 9 বার পড়ো তাহলে 3 পারা 3 খতম কোরআন খতম করার সব তোমার আমলনামা দেওয়া হয়। যদি 10 বার পড়ো তাহলে জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা তোমার নামে নামকরণ হয়ে সেখানে লিপিবদ্ধ হয়ে যায়। তখন বলতেছে তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে আপনি পড়েন, আপনার সঙ্গে পড়ি, আমরাও পড়ব। পয়গম্বর সাহাবীকে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবার বলেন, আবার বলেন, আবার পয়গম্বর বলেন। সাহাবী আবার এই কোরআন সূরা ইখলাস তেলাওয়াত করেন, এইভাবে বলতে থাকেন। এসকে দেখেন তখন বলতেছেন ইলাহু ইলাহুনা ইলাহু ইলাহুনা ইলাহু ইলাহুনা। আমরা বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ওই সাহাবী ইশক এবং মুহাব্বতে ও মুসলমান আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুসলমান ভালো করে বোঝেন সাহাবীর কি পিপাস। কোরআন তেলাওয়াত শুনতেছে, বলতেছে মুহাম্মদ তোমার আল্লাহ, আমি একটু করি তোমার আল্লাহ এত দেয়, আমি 1 পড়ি তোমার আল্লাহ 3 দিয়ে দেয়। তোমার আল্লাহ কতই না ভালো। এই কথা শুনে হযরতে আব্দুল্লাহ আইয়ুব আনসারী এই সাহাবী তার জোশ লাগা গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনি যে সাহাবীকে সূরা ইখলাস শুনাইলেন সে এত তামান্না আল্লাহর এমন আল্লাহকে চিনে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাকে একটা উট দিতে চাই, গাভীর উট। ইয়া রাসূলুল্লাহ আমি তাকে হাদিয়া দিব। আমি কোরআনের আওয়াজ শোনার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে তার মধ্যে ঈমান বাইড়া গেছে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে একটা উটনি দিব। বলছেন ঠিক আছে যাও। আল্লাহর রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছে, দৌড়াইয়া মুসলমান স্ত্রীর সঙ্গে কথা বলছে, ওগো আমার স্ত্রী আমি কোরআন তেলাওয়াত শুনি না, সূরা ইখলাস তেলাওয়াত শুনি না। একজন মহিলা সাহাবী বধূ মানুষ, সে তার ভিতরে ঈমানের জোশ বাইড়া গেছে। আমি তাকে একটা উট দিতে চেয়েছি, তুমি অনুমতি দিলে আমি তাকে দিয়া দিব। তখন বলছে যাও
মুসলমান, আপনি বলে আছেন আল্লাহর রাসূলের কাছে উটনিটা যে দিয়া দিবেন, উটনিটা এনে আল্লাহর পয়গম্বরের হাতে দিয়া দিলেন। হাতে দেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটনিটা ওই সাহাবীর হাতে তুলে দিলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বিদায় দিবেন। তখন মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন হাজির হয়ে গিয়েছেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীকে কোরআনের মুহাব্বতে সূরা ইখলাসের মুহাব্বতে তার একটি উটনি রয়েছে, কয়দিন পরে বাচ্চা দিবে, কত আকর্ষণ, কত চিন্তা ভাবনা, সেই উটনি যদি সে দেয়া দেয়। আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, ওই সাহাবীকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে একটা উট দেওয়ার কারণে হাসরে জান্নাতে তাকে ৭৯,০০০ উট তাকে আল্লাহ দান করবে। দিতে পারেন কিনারে মুসলমান? এই শোনার যখন আওয়াজ শুরু হয়ে গিয়েছে, সাহাবা আজমাইন প্রতিযোগিতা শুরু করেছে। আহারে কোরআনের মুহাব্বতে আজকে কোরআন তেলাওয়াত করার কারণে সে একটা উট দিয়া ৭৯,০০০ উট তার আমল নামায় চলে গিয়েছে, পরলৌকিক জিন্দেগিতে সে পাবে। সাহাবা আজমাইন দিতে শুরু করেছে, দিতে দিতে ১,০০০ উটের রাখাল পাহাড় লইয়া জমায়েত হয়ে গেল, ১,০০০ উট হয়ে গেল। ১,০০০ উট নিয়া এই সাহাবী মদিনার দিকে রওনা হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মুসলমান, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনের মধ্যে ডুবে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে মসনাদ দান করবে, আখিরাতেও তাদেরকে মুকুববিহীন আল্লাহ তাকে বাদশা বানায়া দেয়। দিতে পারেন কিনা? এই জন্য রে মুসলমান, হাদিসে পাকের মধ্যে আছেন আফজালুল ইবাদাতু তিলাওয়াতুল কোরআন। সবথেকে আফজাল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের মধ্যে যদি আপনি নিমজ্জিত হয়ে যেতে পারেন, আমার ওই কপাল পোড়া যার সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাত, নামাজকে কায়েম করো। নামাজকে কায়েম করতে হলে যখন মুয়াজ্জিন সাহেবের মুখ থেকে, মসজিদের মিনার থেকে আওয়াজের ধ্বনি আপনার কানে পদার্পণ হয়েছে, আপনি মসজিদে আসলেন না, আপনার মতন কপাল পোড়া এই মহল্লার মধ্যে আর একজন বান্দা হতে পারে না। বুখারীর রওয়ায়াতে আছে, আল্লাহর পয়গম্বরের কাছে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মুল মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জামাতে শামিল হতে পারি নাই, আমাকে ধরে নিয়ে যাওয়ার মতন সেরকম কোন লোক নাই, আমাকে মসজিদে নববীতে আপনার পিছনে নামাজের কত স্বাদ আর লজ্জাস আমি সেইটাকে অনুভব করতে পারি না, আমি অন্ধ, আমি তো মসজিদে আসতে পারি নাই, জামাতে শামিল হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে নামাজ আদায় করব। বাড়িতে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি বাড়িতে নামাজ আদায় করো। যখন অনুমতি দেয়া দিলেন, সাহাবী বাড়িতে চলে গেলেন। সাহাবী যখন বাড়ির দিকে উদ্দেশ্য রওনা করছেন, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে, অন্ধ সাহাবীকে ডাকতে পাঠাইলেন। ডেকে আনা হলো, জিজ্ঞাসা করতেছে, তোমার কানে কি আজানের ধ্বনি যায় কিনা? আল্লাহর রাসূলের সামনে সাহাবী বলছেন, নাম, জি হ্যাঁ, আজানের আওয়াজ আমার কানে যায়। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তুমি আজানের ধ্বনির কদর করো, আজানের ডাকে তুমি মসজিদে চলে যাও। প্রথমে অনুমতি দেন নাই, বাড়িতে নামাজ পড়তে বলেছেন। পরবর্তীতে ডেকে এনে আল্লাহর পয়গম্বর ডেকে এনে মসজিদে নামাজ শামিল হতে বলছেন। অন্য হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার কানের আওয়াজের ধ্বনি তোমার কানে গিয়েছে, তুমি বাড়িতে থাকলে মসজিদে আসলে না। পয়গম্বর বলছেন, আমার মনে হয় এই সমস্ত বাড়িগুলা আমি আগুন দিয়া জ্বালাইয়া দিই। দেয় নাই কেন রে মুসলমান? বাচ্চা, শিশু, অসহায়, তাদের কারণে আপনি বলেন, হুজুর একটু দোয়া করেন, কোনো বরকত নাই। বলি কি বলি না? বরকত কেমনে আসবে? বাড়ি কোরআন তেলাওয়াত নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে কোনো বরকত নাই। পয়গম্বর বাতলিয়ে দিয়েছেন সকালে সূরা ইয়াসিন আর রহমান, মাগরিবে তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত, ইশার পরে তুমি সূরা মুলক, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, এইরকম ভাবে সময় বাতলিয়ে দিয়ে আপনাদের তেলাওয়াত করতে বলেছেন। সাহাবা আজমাইন তেলাওয়াত করছে, তাদের ঘরে শান্তি ছিল, সাহাবা আজমাইন নামাজ পড়ছেন। আপনি মসজিদে আসলেন, আপনার বিবি বাড়িতে, আপনার মেয়ে বাড়িতে নামাজ আদায় করলো, আপনি মসজিদে দোয়া করলেন। আপনার ফ্যামিলি, আপনার আহালি বাড়ি বসে পড়ে নামাজ শেষ করে যখন কোরআন তেলাওয়াত করে যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত হাজাত আছে আল্লাহ পুরা করে দেয়। দেয় কি দেয় না? অন্ধ সাহাবীকে মসজিদে আসতে বারণ করেন নাই, মসজিদে আসতে বলেছেন। আমরা তো সবাল সুটাম দেহের অধিকারী, আমরা তো মাজুরও না, আমার সন্তানরা আমাকে মসজিদে আনতে পারবে, আপনি মসজিদে আসেন না। আমার মতন কপাল পোড়া এই আল্লাহর জমিনে, এই চারখাদা কেন্দ্রীয় মসজিদের এই মহল্লাবাসীর মধ্যে কোন মুসলমান যদি বালেগ হয়েছো, নামাজ পড়ো না, মসজিদে আসো না, আপনার মতন কপাল পোড়া আল্লাহর জমিনে আর একজনও নাই। আসেনি? আমি কি বানাই বলতেছি রে মুসলমান? বানাই বলি নাই, আমি শুধু ইবারতটা বলি নাই, আমি খুলাসা আমি আপনাদের সামনে কথাগুলা শোনাইছি মুসলমান। এই জন্য নামাজে আসতে হবে। নামাজের কদর নাই। আপনি যে নামাজ কায়েম করবেন, নামাজ কায়েম করতে গেলে আজানের ধ্বনি আপনার সাড়া দিতে হবে। আপনার পরিবারে নামাজ, আপনি নিজে নামাজ, মসজিদে নামাজ আসতে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ঈমান না হলে বাবা থাকবে না। থাকবে নাকি? অনেক আলোচনা, কয়টা কব আপনাদের সামনে? সব জায়গায় গাওয়া, কোথায় মলম লাগাবো, কোনটা বলতে কোনটা বলবো, কোনটা আপনাদের উপকৃত হবে, আল্লাহ যা জবান থেকে বলায় সেই কথাগুলো আমি আপনাদের সামনে শুনি। এরপরে আল্লাহ বলছে নামাজ পয়সা কাছ থেকে বিরত রাখবে, বারণ করে রাখবে। সঠিক নামাজ আমার হচ্ছে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতে বলেছেন, জিকিরও নাই। এই জিকির সম্পর্কে
হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জাতি ঘুরাইতে নিজের কাজ নিজে করতেন। হযরত আলীর মাধ্যমে উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সুপারিশ চলতেছে পয়গম্বরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে এত কষ্ট করে, একটা খাদেম দেন, আসছে তো গনিমাতে, আপনি তো বন্টন করতেছে, মেয়ের জন্য রাখেন। সবাইকে কি করলেন? সবাইকে এই খাদেম বন্টন করলেন। আল্লাহর রসুলের মেয়ে ওই লাইনে আছে, আর আমি যদি একটু রিলিফ দিতে যাই তাহলে আমার কে আছে, লন্টু বন্টু সব ছোট বড় সব আগে ডায়ে তাকে রিলিফ দিই। কথা ঠিক কিনা? আছে নাকি আপনাদের এলাকায়? আমাদের খড়রিয়া আছে, বেশি আছে, যেহেতু এই এলাকায় খুবই অনেক ইয়ে আছে, তারা এরকম করে, যাদের আপনজন তাকে আগে আগে রিলিফ দেয়। আছে না এরকম? ও মুসলমান, আল্লাহর রসুলের মেয়ে যিনি জান্নাতের সরদারিনী হবে, আলীর স্ত্রী হাসান হুসাইনের আম্মা জান, দেখেন সে কি করতেছে, পয়গম্বরের কাছে দাসী চাওয়ার জন্য গেলেন, বাদী চাওয়ার জন্য গেলেন। আল্লাহর রসুল লাস্ট ফিনিশিং সলিউশন এসে বলতেছে, মা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বুখারীর রাওয়ায়াতে আছে, আল্লাহকে ভয় করো। আর শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ওযু অবস্থায় তুমি ঘুমিয়ে যেও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কাজের মধ্যে যত অসম্পূর্ণ কাজ থাকবে, আল্লাহ কুদরতি সাহায্যে তোমার কাজকে পরিপূর্ণ করে দিতে পারেন কিনা? আল্লাহ ফজরের নামাজ পড়ে হাবিবি কিবরিয়া বলছেন, ফজরের নামাজ পড়ে জিকিরের কথা আসছে, জিকির তাফসীরে যে আলোচনাগুলো আছে, জিকির করতে হবে। জিকির করে 2 রাকাত যখন বেলা উঠবে, 2 রাকাত নামাজ পড়ে যখন আপনি বের হয়ে যাবেন, একটা উমরা আর একটা কবুলিয়াতের সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবে। বুখারী এবং মুসলিমের মধ্যে এই রাওয়ায়াতটা